আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলিস ফ্যামিলি, মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই চলে যাচ্ছি প্যারাসিলিং করার জন্য। আমরা আজকে প্যারাসিলিং করব ফান ফেস্টে, তাই এখন আমরা ফান ফেস্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সাগর নিবাস। এই সাগর নিবাসেই কিন্তু প্রিয়তমা ছবির শুটিং করা হয়েছিল। সাগর নিবাস রিসর্টটা কাছ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছিল, আর সমুদ্রের পাশে ছিল সাগর নিবাসের রেস্টুরেন্ট। এই তো কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফান ফেস্টে। এখন আমরা ফান ফেস্টে নেমে প্রথমে টিকিট কেটে নিয়েছি প্যারাসিলিং করার জন্য। এখন আমরা এই পথ ধরেই চলে যাব ফান ফেস্টে, যে জায়গায় প্যারাসিলিং করানো হয় এদিকে। এখানে এসে একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছিল। এই যে ছোট ছোট মামুনিরা, ওরা পাহাড়ি ফুল দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে বিক্রি করে, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এগুলা হচ্ছে পাকা পেঁপে। এগুলা এই জায়গারই একেবারে গাছের পাকা পেঁপে। এগুলা পর্যটকরা কিনে খাচ্ছে। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল। এই যে এখানে অনেক পর্যটক আছে, ওনারা কিনে খাচ্ছিল। এই ফলগুলো কিন্তু ওনাদের নিজেদের বাগানের বা গাছের। এখন আমরা এই পথ ধরে চলে যাব প্যারাসিলিং পয়েন্টে। এটাকে অনেকে কাঠের সেতু বলতে পারেন, অথবা অনেকে কালভার্ট বলতে পারেন। এই জায়গা দিয়ে কিন্তু হেঁটে যেতে আমার খুব ভালো লেগেছিল। সত্যিকার অর্থে কি এই জায়গার যে পানিগুলো ছিল, এগুলো খুব স্বচ্ছ এবং খুবই সুন্দর পানি ছিল। এই জায়গার প্রাকৃতিক দৃশ্য দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই। সব বিষয়গুলো হচ্ছে অনুভূতির একটা বিষয়। এই কাঠের ব্রিজটি পার হয়ে আমরা চলে যাব প্যারাসিলিং পয়েন্টে। আমি এইদিকে একটু পুরা এই ফান ফেস্ট পয়েন্টটা একটু ভিডিও করে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লেগেছিল। পাহাড়টা আমার কাছে খুবই চমৎকার লেগেছিল। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই জায়গা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রের কাছে, বিচের কাছে। এই ঝাউ গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা অনেক ছবিতে এই ঝাউ গাছের ভিতর অভিনয় করতে দেখি, বাস্তবে দেখতে কিন্তু আরও সুন্দর। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো এটা হচ্ছে ফান ফেস্ট। আর এদিকে লেখা ছিল প্যারাসিলিং করার আগে নিয়মগুলো একটু ভালোভাবে জেনে নিন। ওনারা যে কথাগুলো বলে ওগুলো একটু ভালোভাবে বুঝতে বলছে। এই তো এখন আমরা বিচের কাছাকাছি চলে আসলাম। ওই তো আমার ছেলে এই বালুর ভিতরে হেঁটে হেঁটে অনেক দুষ্টামি করছে। ওর এই ছোট ছোট দুষ্টামিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ও খুব মজা করছে। এখন আমরা এই তো হেঁটে চলে যাব প্যারাসিলিং করার জন্য। এখানে কিন্তু প্যারাসিলিং পয়েন্টটা অনেক দূরে, এখান থেকে ওই যে দেখা যাচ্ছে একবারে সমুদ্র, ওইটার কাছাকাছি যেতে হবে। আমরা অনেকটা পথ অনেক কষ্ট করে হেঁটে এখন আমরা চলে আসলাম প্যারাসিলিং করার জন্য। এই তো প্যারাসিলিং পয়েন্টে কষ্ট করে হেঁটে আসছি, ঠিক আছে, কিন্তু কক্সবাজার আসলে অনেক দূর হাঁটলেও মনে হয় না যে কষ্ট হয়েছে। খুবই ভালো লেগেছিল। আর এই তো এদিকে আমার ছেলেকে প্যারাসিলিং করার জন্য রেডি করাচ্ছিল ভাইয়েরা।
রেডি করা ছিল, আর ওরা নিয়মগুলো ওকে ভালোভাবে বলে দিচ্ছিল। আমার ছেলে যখন ব্রাসিলিং করছে, রেডি হচ্ছে, আমার দেখতে খুবই ভালো লাগছিল, আবার একটু একটু ভয়ও করছিল যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় বা ছেলে অনেক উপরে উঠে যাবে যদি কোনো কিছু হয়। নানানভাবে টেনশন করছিলাম, কিন্তু এই ভাইরা বলতেছে যে টেনশনের কোনো কারণেই আপা, কিচ্ছু হবে না। আমার ছেলে ব্রাসলিং করার জন্য রেডি হচ্ছে, আবার আমার মনে হচ্ছে একটু একটু ভয় পাচ্ছে। এখন ও ওর বোনদেরকে টাটা মারতেছে, বলতেছে আমি উড়ে যাচ্ছি, তোমরা থাকো এখানে। এই তো আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছে যে কখন কোন দড়িটা মানে টেনে ধরতে হবে। আমার ছেলে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এখন শুধু ওনাদের কথাগুলা বুঝলেই হবে। যে এই তো এখন ওর আব্বু এসে সাথে ওকে বুঝিয়ে দিচ্ছে যে মাইকিং করার পরে কখন কোন তারটা মানে কখন কোন দড়িটা ধরতে হবে। এই তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল প্যারাসেলিং করার জন্য আমার ছেলে। আকাশে আকাশে ওড়ার জন্য আমার ছেলে চোখের পলকে এক মুহূর্তেই যেন আমার ছেলে খুব বহুদূরে চলে গেল, পাখির মতো করে আকাশে উঠছে এখন। আমরা অবশ্য ওকে নামার পরে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে এত উপরে উঠেছিলা, তোমার ফিলিংসটা কেমন ছিল? ও বলছিলাম মামনি খুবই ভালো লেগেছে প্যারাসিলিং করতে। আর এদিক থেকে আমরা দেখছিলাম ও এত দূরে চলে গেছে যে অনেকটা অংশ আমি ওকে আর ক্যামেরায় বন্দি করতে পারিনি, মানে হয়নি, বন্দি করা হয়নি। আর যখন পেরেছি যখন ওকে খুব ছোট দেখাচ্ছিল, ভালো করে বোঝা যাচ্ছিল না, একেবারে পাখির মতো ছোট লাগছিল। এই তো এখন আমার ছেলে মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। এটা কিন্তু নিচ থেকে দেখতে খুবই দারুণ লাগে, আবার মাঝে মাঝে একটু ভয়ও করে যে আল্লাহ এত উপরে উঠে গেছে, কি জানি কি হয়। এটা আমার ছেলে প্রায় 2-3 মিনিটের মতো ওই প্যারাসিলিং করে এখন আমার ছেলে বিচের দিকে ল্যান্ড করতেছে। এই তো এখন আমার ছেলে বিচে নেমে গেছে, ও খুব আনন্দ পেয়েছে প্যারাসিলিং করে। আমার 2 মেয়েদের বলেছিলাম তোমরা প্যারাসিলিং করো না, ওরা একটু ভয় পাচ্ছে তাই এখন করবে না। ওরা বলতেছে যে আগে ভাইয়ের কাছ থেকে জানি যে প্যারাসিলিং করার মজাটা বা আনন্দটা কি, তারপরে প্যারাসিলিং করব। নেক্সট বার যখন কক্সবাজার আসবো তখন আমরা আবার প্যারাসিলিং করব। প্যারাসেলিং করার পরে এখন আমরা এই ফানফেস্টের এখানে ফানফেস্ট পয়েন্টে আমরা অনেকটা সময় কাটিয়েছি, আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এখানে একটু মানে নিরিবিলি একটা জায়গা, কিন্তু সাগরের গর্জনটা এত সুন্দর মানে ভাষায় বোঝাতে পারছি না, শুনলে বোঝা যাবে। আর এদিকে যে ছোট ছোট পানিগুলা ছিল, এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট শামুক ছিল। কিছু কিছু শামুক দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই এখানে আমি কিছু কিছু শামুক স্মৃতি হিসাবে কুড়িয়ে বাসায় নিয়ে যাব। এর শামুকগুলো কিন্তু কাছ থেকে দেখতে খুবই ভালো লেগেছিল। এখন আমাদের এখানে হবে দৌড় প্রতিযোগিতা। আমার ছোট ছেলে আর মেয়ে এখন এখানে দৌড় প্রতিযোগিতা দিচ্ছি। আমার মেয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু এই কথা কিছুতেই আমার ছোট ছেলে মানতে চাচ্ছে না, মানে ওর কথা হচ্ছে ও ফার্স্ট হবে। এখন আমার ছেলে আরেকবার দৌড় প্রতিযোগিতা দিবে।
ও আবার ওর বন্ধুদের সাথে দৌড় প্রতিযোগিতা দিতে যাচ্ছে, কিন্তু কেউ আর ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিবে না। তাই ওর আব্বু বলতেছে, চলো বাবা, তুমি আর আমি এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। দৌড় দিয়েছে, কিন্তু মানে কে ফার্স্ট হবে ওদের মাথায় ওই চিন্তাটাই ছিল। আমার ছেলেকে ফার্স্ট করার চিন্তা ওদের মাথায় ছিল না। কিন্তু আমার ছেলে তো প্রতিযোগিতা দিতে চায় নিজে ফার্স্ট হওয়ার জন্য, অন্য কাউকে তো না। আমার ছেলে এখন এই প্রতিযোগিতাও মানতে রাজি না, খুব মানে কান্না করতেছিল। এখন ওর বড় আপুর সাথে ও দৌড় প্রতিযোগিতা দিবে। আমার ছোট ছেলে ওর ভাই বোন আব্বু সবার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছিল, কিন্তু ও চিন্তা করছে যে ও ফার্স্ট হবে, কিন্তু কেউই ওকে জায়গাটা ছেড়ে দেয়নি। সবাই ওর সাথে প্রতিযোগিতায় খেলেছে, ফার্স্ট হয়েছে, কিন্তু একথা আমার ছেলে মানতে রাজি না। ওর কথা হচ্ছে যে ও ফার্স্ট হবে, তাই ও অনেক কান্না করছিল, এখান থেকে যেতে যাচ্ছিল না। এখন সর্বশেষ ও ওর আব্বুর সাথে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে, যাতে করে ও ফার্স্ট হয়। ওর আব্বুকে আমি আগে বলে দিয়েছি, এখন কিন্তু আদি ফার্স্ট হবে। এই তো আমার ছোট ছেলে ফার্স্ট হয়ে গেল। এই তো এখন ওর কান্না থেমেছে, ওর চোখে মুখে হাসির ঝলক। এখন আমরা এই ফান ফেস্ট পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমি একটু প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ক্যামেরায় বন্দি করে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা। বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে যাওয়াতে যেন এই ঝাউ গাছের সৌন্দর্যটা আরেকটু বেড়ে গেল। এই তো এখন এখানে আমরা একটু ফ্যামিলির ছবি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা ফান ফেস্ট পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। ছুটির সময় ফ্যামিলি নিয়ে আপনারা কোথায় ঘুরে বেড়াতে যেতে চান, এরকম নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর প্যারাসেলিং শেষ করে আমরা কোথায় রাতের খাবার খেয়েছিলাম সেটা জানতে আপনারা আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।